আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। জীবনের মূল্য কি শুধু একটি সংখ্যা? যে রাষ্ট্রের সবাই ক্ষুধার্ত, বাংলাদেশে কোনো বড় দুর্ঘটনা মানেই সংবাদে কিছু সংখ্যা যোগ হওয়া। ১০০, ২০০, ৩০০ তারপর সব স্বাভাবিক। মানুষের জীবন এখানে যেন পরিসংখ্যানের একটি উপাদান মাত্র। মৃত্যু কোনো আলোড়ন তোলে না, দায়বদ্ধতার প্রশ্ন তোলে না। শুধু সাময়িক শোক, তারপর নীরবতা। প্রতিবার ঈদ বা দীর্ঘ ছুটি এলেই আমরা অদৃশ্য এক প্রতিযোগিতায় নামি। কতজন মারা যাবে? সড়ক, নৌ বা অন্য যেকোনোভাবে দুর্ঘটনায় শত, শত প্রাণ ঝরে পড়ে। এরপর শুরু হয় ক্ষতিপূরণের রহস্য। কখনো একটি ছাগল, কখনো ২০-২৫ হাজার টাকা। একটি জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ? স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা এমন রাষ্ট্র ব্যবস্থায় দাঁড়িয়ে আছি, যেখানে জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই। একই সময়ে পৃথিবীর বহু দেশ প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনীতিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। আর আমরা এখনো ঔপনিবেশিক ধাঁচের শিক্ষা, অদক্ষ প্রশাসন ও দুর্নীতির চক্রে আবদ্ধ। দুর্নীতির সবচেয়ে প্রকট উদাহরণগুলোর একটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এখানে অনিয়ম বন্ধ করা গেলে সড়ক দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব। অযোগ্য গাড়ি ফিটনেস পায়, অদক্ষ ড্রাইভার লাইসেন্স পায়। সবই ঘুষের বিনিময়ে। নিয়ম এখানে বাধা নয়, বরং দর কষাকষির বিষয়। এই অনিয়ম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। বিভিন্ন খাতে একইভাবে ভাগবাটোয়ারার শৃঙ্খল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ফলে সমস্যার সমাধান হয় না, বরং তা স্থায়ী রূপ পায়। আজ আমাদের সবচেয়ে বড় সংকট অবকাঠামো বা অর্থনীতি নয়, মানসিকতা ও মূল্যবোধের সংকট। আমরা এমন এক সমাজে পরিণত হচ্ছি, যেখানে আমি বাঁচলেই হলো মনোভাবেই প্রধান। অন্যের মৃত্যু সেখানে কেবল একটি সংখ্যা, একটি সংবাদ কিংবা একটি ক্ষণস্থায়ী আলোচনার বিষয়। একটি রাষ্ট্র তখনই পরিণত হয় যখন সে তার প্রতিটি নাগরিকের জীবনের মূল্য দেয়। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পথে হাঁটছি? নাকি এখনো সংখ্যার হিসেবেই আটকে আছি? ধন্যবাদ। ভালো থাকবেন।